নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা ক্রিসপি রোলের একটা রেসিপি নিয়ে এসেছি। আমি দেখাচ্ছি ওটা কিভাবে করব আর কি কি লাগছে। এটা এক রকমের রোল বলতে গেলে, এটা না এটা মোমো, না এটা সিঙ্গাড়া, অমনি কিছুই নয়, কিন্তু ওটাও মানে স্টিমেতে হয়ে তারপরে আমি করব। আমি দেখাবো কিন্তু করার সময়। এটা আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, শুধু আটাতেও করতে পারেন। তো আমি 1 কাপ দুধ থেকে নিয়েছি, আর 3 চামচ রিফাইন তেল দিয়েছি, 1 চামচ জোয়ান দিয়েছি, আর একটু নুন দিয়েছি। এটাকে রেখেছি সাইডে, এটাকে মাখবো। আর এইটা একটু পনির গ্রেট করে রেখেছি, আর এইটা হচ্ছে গাজর আর বিট, এটাকে গ্রেট করে রেখেছি। আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এটাকেও কেটে রেখেছি। তো আপনাদের কাছে যে আনাজ আপনাদেরকে পছন্দ, যদি আর বাঁধাকপি, বিনস এগুলো যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারবেন। আর যদি পনির যদি না থাকে, সে জায়গায় 2টো আলু সেদ্ধ করে গ্রেট করেও দিতে পারেন। আবার যদি পনির আছে তাহলে পনিরও দিতে পারেন। আমার কাছে আলু নেই সে সেদ্ধ, তাই আমি একটু পনির ছিল, ওকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে চলুন আমরা প্রথমে স্টফিংটা তৈরি করি। 3 চামচ মতন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে প্রথমে ক্যাপসিকামটাকে আগে দিয়ে দিই। তেল অল্প গরম হয়েছে, ভালো করে গরম হয়েছিল, আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আপনারা দিবেন এই কাঁচা লঙ্কা কুচিগুলো। 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম এটাকেও। আর ওই যে ময়দা যে মাখার সময় আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে, ওতেও একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, রঙটা ভালো হয়, ওটা ওপর থেকে ভালো দেখা যায়। এবারে গাজর আর বিটটাকেও দিয়ে দিলাম। এক চামচ মতো নুনও দিয়ে দিচ্ছি এতে। 1 চামচ থেকে একটু বেশি দিলাম, কেন পনিরটা আছে, ওটা লাগবে। এবারে একটু একে ঢাকা দিয়ে ভালো করে আগে ভেজে নিই, তারপরে আমি দেখাচ্ছি পনিরটা দেওয়ার। এটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমি পনিরটা দিয়ে দিলাম। এতে গোলমরিচ গুঁড়ো 1.5 চামচ মতন দিলাম, ছোটো চামচে। ছোটো চামচে চাট মশলা 1.5 চামচ দিলাম। ভাজা মশলা 1 চামচ দিলাম। সবকে দিয়ে ভালো করে আর একটু ভেজে নেবো পনিরটাকেও এর সাথে। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলাটা দিচ্ছি না, ভাজা মশলাটা দিলে গরম মশলাটা লাগে না। বাস এইবারে ভালো করে এটাকে ভেজে নিয়ে ধনে পাতা দিয়ে আমি একে বন্ধ করে দেবো। ধনে পাতাটাকেও দিয়ে দিলাম। ধনে পাতাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আটা ময়দা মাখাটা হয়ে গেছে। এটা 4টেখানি লেচি করেছি,
আর আমি করে দেখাচ্ছি কীভাবে ওটাকে করতে হবে। তার আগে আমি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে জল গরম করতে বসিয়েছি, একটা জালি ওর ওপরে রেখে এগুলোকে রাখবো বলে। আগে এটা বেলে দেখাচ্ছি। পুর দিয়ে দিলাম, পুর দিয়ে এবারে এটাকে এইভাবে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে এমনি রেখে রাখলাম। সবগুলোকে একসঙ্গে চারটেকে করে দিয়ে তারপরে দেখাবো। এটা একটা স্টিল জালি, এর উপরে ভালো করে তেল একটু লাগিয়ে দিয়ে এগুলোকে এইভাবে রেখে দেবো। এইভাবে রেখে দিয়ে এটাকে গ্যাসের ওপরে স্টিমেতে বসিয়ে দিচ্ছি 10 মিনিট। এবারে এটাকে বসিয়ে দিলাম আর এর ওপরে একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ক্রিসপি রোলটা আমি যেটা স্টিমেতে আমি ক্রিসপি রোলটা করেছিলাম ওইটা এখন এটা শ্যালো ফ্রাই করছি। আস্তে আস্তে 2 চামচ তেল দিয়ে এটাকে আস্তে আস্তে করে আমি লাল লাল করে ভেজে নেব। আমার ক্রিসপি রোলটা হয়ে গেছে। আমি এটা পুদিনা আর টমেটো কেচাপ দিয়ে এটা প্লেটে রাখলাম। আপনারাও একবার এইভাবে সন্ধ্যের সময় স্ন্যাক্সেতে করে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।